আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। টিভি সেটের সামনে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো-স্পন্সরে রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, শিক্ষক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন, উস্তাজ আন-নাহদা মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। তো শেখ, আজকে আমরা একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, এটা ২১তম পারার প্রথম আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে বাজে কাজ, অনর্থক কাজ, বেহুদা কাজ, ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখে। আমরা দেখছি মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, এরপরও ইসলামের বিরুদ্ধে কথা বলছে। হোয়াট ইজ দ্য রিজন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিষয়ে পবিত্র কালামে হাকিমের মধ্যে প্রায় ৮২ জায়গায় আদেশ দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। ইসলামের মূল ভিত্তি ৫টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কোনো ব্যক্তি যদি কালিমার ঘোষণা দেয়, সাথে সাথে তার উপর নামাজ প্রতিষ্ঠা করা ফরজ হয়ে যায়। এই ৮২ জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, কোথাও নামাজ আদায়ের কথা বলেননি। নামাজ মানুষদেরকে সকল ধরনের পাপাচার, গুনার কাছ থেকে বিরত রাখে। এটা এভাবেই হতে পারে, আমরা যদি নামাজের প্রতি লক্ষ্য করি, জীবন্ত নামাজ একটা বই আছে, তো সেখানে অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। আমরা নামাজের মধ্যে বিভিন্ন, যেমন সূরা ফাতিহা আমরা পড়ি, মনের দিক থেকে যদি আমরা উপলব্ধি করতে পারি যে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এক্স্যাক্টলি। এরপরে আমরা কোরআন তেলাওয়াত করি এবং বিভিন্ন তাসবিহ আমরা নামাজের মধ্যে পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুরা আমরা পড়ি। এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি যে এইগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং এই দোয়াগুলোর অর্থ কী, সেগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে নামাজের প্রতি আমাদের গুরুত্বটা বাড়বে। নামাজের মধ্যে আমরা আমাদের হাতগুলো ব্যবহার করি, আমাদের মুখ দ্বারা আমরা তেলাওয়াত করি, আমাদের পাগুলোকে আমরা নামাজের মধ্যে ব্যবহার করি। তো একজন নামাজি ব্যক্তি যখন সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর ভয়ভীতি নিয়ে খুশু হুজুর সাথে যখন সে আদায় করবে, তার দ্বারা কোনো ধরনের গুনাহ যখন হবে, তখন সে চিন্তা করবে, আরে আমি তো নামাজ পড়ে এসেছি, আমার হাত দ্বারা কীভাবে আমি গুনার কাজে লিপ্ত হই। আমি মিথ্যে কথা বলবো না, কারণ আমি নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আমি পরনিন্দা করব না, কারণ এই মুখ দ্বারা পরনিন্দা, এই মুখ দ্বারা আল্লাহর পবিত্রতা আমি ঘোষণা করেছি। কিভাবে আমি এই মুখ দ্বারা খারাপ কথা বলি। এরপরে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে গুনাহগুলো, আমি তখন চিন্তা করব যে আমি তো নামাজি ব্যক্তি, আমার দ্বারা এই জাতীয় খারাপ কাজগুলো কোনোভাবেই সম্ভব না। তাহলে এই আয়াতের ঘোষণা যেটা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেটা প্রতিষ্ঠিত হবে। আপনি চমৎকার বলছিলেন, এটি একটি নিউ কনসেপ্ট আমার কাছে লাগলো আপনার কথাগুলি থেকে। বিরতির আগে বলতেছিলেন যে যেই ঠোঁট দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম, যে কপাল দিয়ে আমি তাকে সেজদা দিলাম, যে হাত দিয়ে আমি তাকে সেজদার সময় হাত রাখলাম, অর্থাৎ আমার পুরো বডিটা দিয়ে আমি আল্লাহকে এই প্রার্থনাগুলো করছি, সেই বডিটা দিয়ে আমি কিভাবে অন্যায় কাজ করব। চমৎকার একটু কথা বলেছেন। তো এটা একটা বিষয়। তো এখন আমাদের এই জাতিকে নামাজ জানার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আপনার কি পরামর্শ? নামাজ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠার কথা বলেছেন, আমরা ব্যক্তি পর্যায়ে
অনেকে নামাজ আদায় করি, কিন্তু আমরা আমাদের পারিবারিক পর্যায়ে যারা সচেতন বা ইমানদার ব্যক্তি, তারা হয়তো আমাদের পারিবারিক পর্যায়ে আমরা নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করি। এর বাহিরেও আমরা যদি চিন্তা করি, একটা অফিসের মধ্যে যদি যিনি অফিসের বস তিনি যদি নামাজি হয়, তার নেতৃত্বে অন্য অন্য স্টাফরা যদি নামাজ পড়ে, সেই অফিসের মধ্যে দেখা যায় কোনো ধরনের দুর্নীতি হবে না। অফিসের সকল যে হকগুলো রয়েছে তারা পরিপূর্ণভাবে সেটা পালন করবে। এভাবে আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে দিয়ে সকল ক্ষেত্রে যদি নামাজ প্রতিষ্ঠা করে যাই, তাহলে দেখা যাবে যে আমরা প্রত্যেকে সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারবো। সকল সেক্টরে শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষ বিভিন্ন ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া কাফিরদের হাতে অনেক ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। রাসূলের ওফাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় নামাজে যেতে পারছেন মৃত্যুর সময় তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেঁদে কেঁদে বলতেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? বলতেছেন যে সকল অশ্রু কিন্তু বেদনার নয়, কিছু অশ্রু সেটা সুখের হয়। এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া কাফেররা আমার উপর বিভিন্ন অত্যাচার জুলুম করেছে, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে নামাজ হচ্ছে, এজন্য আমার কাছে সেটা অনেক বেশি গর্বের এবং আনন্দের। এজন্য আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। ভেরি গুড। তো এই জন্য আমাদের প্রত্যেকেই, তো আরেকটা বিষয় হলো নামাজ যে আমরা পড়ি, বিশেষ করে আমাদের সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আত্মাহিত পড়ে, দোয়া মাসুরা পড়ে, এরপরে তাসবিগুল সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই যে এইগুলি যে সমস্ত তাসবিহ রয়েছে, এই তাসবিহগুলির তর্জমা বা এগুলোর অর্থ আমাদের মুসল্লিদের যাতে জানে একটা, আর কমপক্ষে যে কয়টা সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, পুরো কোরআন শরীফ দিয়ে যারা উলামায়ে কেরাম তারা তো পড়েন, এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন এবং এই কোরআন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি। অন্তত যারা আমরা নিয়মিত নামাজ পড়ি, আমাদের সাথে সাথে এটাও উচিত যে আমাদের দুনিয়াবি তো বিভিন্ন ফাহিশা, বিভিন্ন ধরনের সময় অপচয় করি, কিন্তু এই নামাজের মধ্যে বিশেষত যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করি, যে তাসবিহগুলো আমরা পড়ি, এগুলো ছোট ছোট সূরাগুলি পড়ি, আলাম তারা, এগুলো যদি অর্থ সহ যদি আমরা জানি, তাহলে দেখা যাবে নামাজের প্রতি আমাদের আগ্রহটা আরো বেড়ে যাবে, অর্থটা বুঝে। যেমন দোয়ায়ে মাসুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্থ হয় আর কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এখানে আমি আমার নফসের উপর জুলুম করেছি, যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া হয়, আপনি ছাড়া আর ক্ষমাকারী কেউ নেই। এই যে এই উপলব্ধিগুলো, এবং নামাজের মধ্যে আমরা মনে মনে যে ইয়েগুলো পড়ি, সূরা ফাতিহা আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে প্রার্থনা চাই। ইবাদত শব্দের অর্থটা কি? ইবাদত শব্দের অর্থ গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা। এর মানে হলো ইয়াকা না'বুদু মানে হলো আমরা আপনার হুকুম মানছি, এটাতে আবার ডুয়েল কাল, এটা মানে হলো যে এখন এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার। ইয়াকা না'বুদু মানে হচ্ছে যে আমরা আপনার হুকুম মানি এবং ভবিষ্যতেও মানব, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, এখনো চাই, ভবিষ্যতেও চাবো। এরপরে আবার আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দিশা সন্ধান আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। চমৎকার বলছিলেন আপনি। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা বুঝার বিষয় রয়েছে, নামাজে কেন কাজ হয় না। অনেকে বলে হুজুর এই লোকটা নামাজি কিন্তু ঘুষ খায়, যে এই লোকটা নামাজি কিন্তু সুদ খায়, এই লোকটা নামাজি কিন্তু বাজে কাজ করে। কেন করে? সে নামাজ বুঝে না। এই জন্য কমপক্ষে নামাজের ভিতরে আমরা যে সমস্ত দোয়া, যে সমস্ত সূরা পড়ি, এগুলোর অর্থ জেনে নেব, আমরা বুঝে বুঝে নামাজ পড়ব, তাহলে এই বুঝলেই আমরা আর এর বিপরীত কাজ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।